আমাদের পড়শি দেশ বাংলাদেশ ঠিক কিভাবে আমাদের শত্রু দেশে পরিণত হয়ে গিয়েছে গত এক বছরে সেটা দেখা গিয়েছে। বাংলাদেশ বর্তমানে বিদ্বেষের দেশ। ভারতের সংস্কৃতি যেগুলো বাংলাদেশে বর্তমানে রয়েছে সেগুলোর উপর হামলা করা, সেগুলো মুছে ফেলার চেষ্টা ইউনুস সিন্ডিকেট করছে। শরিয়াত আইন যদি লাগু হয় সেক্ষেত্রে তারা পাকিস্তান মডেলে ভারতের সঙ্গে শত্রুতা বাড়াতে পারবে এবং জঙ্গিদের তারা একেবারে সঙ্গে নিয়ে কাজ করতে পারবে। বাংলাদেশ কি তবে বাঙালির একটা কলঙ্ক? সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটেকে তারা সংরক্ষণ করবে কিনা সেটা একটা প্রশ্ন। সিএন ডিজিটাল আপনাদের স্বাগত। নমস্কার, আমি মণি ভট্টাচার্য। বাংলাদেশ থেকে এই মুহূর্তে কোনোভাবে চোখ আমরা সরাতে পারছি না। আমাদের পড়শি দেশ বাংলাদেশ ঠিক কিভাবে আমাদের শত্রু দেশে পরিণত হয়ে গিয়েছে গত এক বছরে সেটা দেখা গিয়েছে। গত বছর অগস্ট মাসে শেখ হাসিনার পতনের পর থেকে আমরা দেখেছি কিভাবে বাংলাদেশে তার প্রতিবেশী দেশ অর্থাৎ ভারতকে নিয়ে বিদ্বেষ ছড়াতে শুরু করেছে এবং সেই জন্য একটা সময় বলা শুরু হয়ে গিয়েছিল বাংলাদেশ বর্তমানে বিদ্বেষের দেশ। এক্স্যাক্টলি বাংলাদেশ ভারত বিদ্বেষ করতে করতে এমন একটা জায়গায় পৌঁছে গিয়েছে, বাংলাদেশ বর্তমানে বিদ্বেষের দেশ যেমন হয়ে উঠেছে ঠিক সেই রকমভাবেই ভারতের উপর যে বিদ্বেষ সেইটা তারা এখন চরমে তুলে ফেলেছে বা তারা চরমে উঠে এসেছে তাদের এই বিদ্বেষ। একেবারে যদি দেখা যায় কিছু স্পেসিফিক ঘটনা যেগুলো ভারত বিদ্বেষ তৈরি করছে বা ভারতের সাধারণ মানুষের মনে বাংলাদেশের উপর ইম্প্যাক্ট করতে শুরু করেছে, ঠিক এই কারণগুলোয় যেখানে দেখা যাচ্ছে ভারতের সংস্কৃতি, রবীন্দ্রনাথ ঠাকুর ভারতের গর্ব, সেই রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা সত্যজিৎ রায় এই বিভিন্ন শিল্পী বা বিভিন্ন সংস্কৃতির উপর ভারতের সংস্কৃতি যেগুলো বাংলাদেশে বর্তমানে রয়েছে সেগুলোর উপর হামলা করা, সেগুলো মুছে ফেলার চেষ্টা ইউনুস সিন্ডিকেট করছে। এই ইউনুস সিন্ডিকেট এবং যদি দেখা যায় বাংলাদেশের সেনাপ্রধান ওয়াকারুজ্জামান সিন্ডিকেট, তারা মূলত যেটা চাইছে বাংলাদেশের শরিয়াত আইন লাগু করার চেষ্টা করছে তারা। এবং শরিয়াত আইন যদি লাগু হয় সেক্ষেত্রে তারা পাকিস্তান মডেলে ভারতের সঙ্গে শত্রুতা বাড়াতে পারবে এবং জঙ্গিদের তারা একেবারে সঙ্গে নিয়ে কাজ করতে পারবে। এই জন্যই কি ঢাকা শহর জুড়ে জঙ্গিদের পোস্টার এক ছয়লাপ হয়ে গিয়েছে, প্রশ্নগুলো উঠছে এবং এই প্রশ্নের মধ্যেই যে প্রশ্নটা বর্তমানে মাথাচাড়া দিয়ে উঠছে, বাংলাদেশ কি তবে বাঙালির একটা কলঙ্ক? বর্তমানে এই প্রশ্নটা উঠছে বা এই প্রশ্নটা মাথাচাড়া দিয়ে ওঠার অন্যতম কারণ সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটে ডেমোলিশ বা ধ্বংস করে দেওয়ার চেষ্টা চলছে বাংলাদেশে। সত্যজিৎ রায়ের পূর্বপুরুষ বা উপেন্দ্র কিশোর রায়ের যে পূর্বপুরুষ হরিকিশোর রায় কিশোরগঞ্জের কাটিয়াদি উপজেলার মসুয়ার জমিদার তিনি ছিলেন এবং এই জায়গার তার যে বাড়ি, সেই বাড়ি বর্তমানে ভেঙে ফেলার চেষ্টা চলছে এবং সেই বাড়ি ভেঙে ফেলে অন্য একটি প্রজেক্ট, শিশু সাহিত্য একাডেমি টাইপের একটা প্রজেক্ট তারা চালু করতে চাইছে সেইখানে। যদিও এই গোটা ঘটনায় প্রাথমিকভাবে ভারতের তরফ থেকে হুঁশিয়ারি দেওয়া হয়েছে এবং ভারতের তরফ থেকে আবেদন জানানো হয়েছে যেন বাংলাদেশ এই কাজটি না করে এবং একই কায়দায় ভারত সরকারকে কিন্তু প্রোটেস্ট করতে বলেছে মমতা বন্দ্যোপাধ্যায় বা বাংলার মুখ্যমন্ত্রী। এই গোটা বিষয়ে আমাদের মূল আলোচনা যে বাংলাদেশ তবে কি বাঙালির কলঙ্ক। যদি সিমিলার প্রশ্নটা ওঠে তাহলে দেখা যাবে রবীন্দ্রনাথ ঠাকুরের সিরাজগঞ্জের যে পৈতৃক ভিটে জুন মাসে দেখেছি আমরা পৈতৃক ভিটে ভাঙচুর করা হয়, রবীন্দ্রনাথ ঠাকুরের বিভিন্ন স্মৃতির বিভিন্ন মঞ্চ ভেঙে ফেলা হয়, শহীদ স্মৃতিস্তম্ভ, লালমনিরহাট মুক্তিযুদ্ধের স্মৃতিস্তম্ভ সেগুলো সব ভেঙে ফেলা হয়। কেন এগুলো ভেঙে ফেলা হচ্ছে? একেবারে যদি সূক্ষ্ম চিন্তাভাবনা দিয়ে দেখা যায় তাহলে দেখা যাবে বাংলাদেশ কিন্তু বর্তমানে টালমাটাল রাজনৈতিক পরিস্থিতির মধ্যে রয়েছে এবং ঠিক সেই জায়গায় দাঁড়িয়ে ভারত বিদ্বেষী একমাত্র ইউনুস বা ওয়াকারুজ্জামানকে তাদের গদি ধরে রাখতে তারা পারবে এবং এই অগস্ট মাসের পর থেকে ভারত বিদ্বেষ কিন্তু ইঞ্চিতে ইঞ্চিতে ঢুকিয়ে দেওয়া হয়েছে বাংলাদেশের জনসাধারণের মনে। একটা প্রতিবেশী দেশ ভারত এবং ভারতের প্রতিবেশী দেশ যে বাংলাদেশ ভারতের উপর এক প্রকার প্রচণ্ডভাবে নির্ভরশীল। তারা বিভিন্ন ক্ষেত্রে অর্থনৈতিক দিক থেকে শুরু করে ব্যবসায়িক দিক থেকে শুরু করে গোটা বিষয়ের উপর তারা ভারতের উপর অধিকাংশ সিংহভাগ ক্ষেত্রে নির্ভরশীল। তাহলে কেন বারবার করে এই ডিপ্লোম্যাটিক চাল ইউনুস চালছে? এবং আমরা দেখেছি এই সত্যজিৎ রায়ের যে পৈতৃক ভিটে, সেই পৈতৃক ভিটে ভাঙার যে চেষ্টা চলছে সেখানে কেন্দ্র সরকার ভারত সরকারের তরফ থেকে একটা কূটনৈতিক নোট এবং একটা আবেদন ইতিমধ্যেই করা হয়েছে বা যদি বলা যায় হুঁশিয়ারি দেওয়া হয়েছে, পরিষ্কার করে বলা হয়েছে যে এই বাড়িটি বর্তমানে একটা ভারতীয় সংস্কৃতির ঐতিহ্য, এটাকে কোনোভাবে না ভেঙে এইটা একটা মিউজিয়াম করা যেতে পারে এবং
এইটা যদি মিউজিয়াম করা যায় সেক্ষেত্রে ভারত সরকার সেটাতে অংশ নেবে এবং ভারত সরকার সাহায্য করবে। এই যে সফট কর্নার থেকে যে আবেদন, যে মানবিক আবেদন ভারত সরকার করেছে, সেইটা শোনা হবে কিনা, সেটা মানবে কিনা বাংলাদেশ, বা এই হুঁশিয়ারি তারা ভয় পেয়ে এই কাজ থামিয়ে সত্যজিৎ রায়ের পৈতৃক ভিটেকে তারা সংরক্ষণ করবে কিনা, সেটা একটা প্রশ্ন। কিন্তু এই গোটা যে ঘটনার প্রেক্ষাপট যদি অ্যানালিসিস করা যায় তাহলে দেখা যাবে সত্যজিৎ রায় থেকে শুরু করে রবীন্দ্রনাথ থেকে শুরু করে আমরা এটাকে দেখছি রাহুল আনন্দের বাড়ি ভাঙচুর, জলের গানের রাহুল আনন্দের বাড়ি ভাঙচুর, সেইটাও কিন্তু একটা ডিপ্লোম্যাটিক চাল। এবং এই ঘটনায় অন্যতম যে প্রশ্ন আমি যেটা আগে বলছিলাম, বাংলাদেশ কি তবে বাঙালির কলঙ্ক? এক্স্যাক্টলি কেন কলঙ্ক, সেই প্রশ্নটা উঠছে। সেই প্রশ্নটা ওঠাই স্বাভাবিক। তার কারণ যদি দেখা যায় ভারতীয় সংস্কৃতি, ভারতীয় শিল্পী বা ভারতীয় শিল্প কখনো হিন্দু মুসলিমকে আলাদা করে দেখেনি। আমাদের বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর কিংবা সত্যজিৎ রায় বা বিদ্রোহী কবি নজরুল ইসলামের গলাতেও বিভিন্ন সময় হিন্দু মুসলিমের ঐক্যের বাণী শোনা গিয়েছিল। আমরা ছোটোবেলা থেকে পড়াশুনো করেছি বা ছোটোবেলা থেকে এইটা পড়ে বড় হয়েছি যে একই বৃন্তের দুটি কুসুম হিন্দু মুসলমান। হিন্দু মুসলমানকে কখনো আলাদাভাবে ভাবা হয়নি, কিন্তু বর্তমানে বাঙালি হিন্দু মুসলিমকে আলাদাভাবে ভাবছে বা আলাদাভাবে ভাবতে হচ্ছে কেন? তার সূত্রপাত আমি যদি বলি বাংলাদেশে, এক্স্যাক্টলি পশ্চিম পাকিস্তান বা পূর্ব পাকিস্তান যখন একেবারে বিভক্ত ছিল না, সেই সময় এক প্রকার পাকিস্তানের অত্যাচার এই পূর্ববঙ্গের উপর নেমে এসেছিল এবং এই পূর্ববঙ্গের হিন্দু মুসলিম একেবারে মিলিয়ে প্রত্যেকের উপর এই যে নির্মম অত্যাচার মুক্তিযুদ্ধের সময় চালানো হয়েছিল, ঠিক সেই ঘটনার পর থেকে বাংলাদেশে হিন্দু মুসলিম ডিভাইড হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এই যে ট্র্যাডিশন কিন্তু বাংলাদেশে শুরু হয়েছে, সেটা লাস্ট কয়েক বছরেই শুরু হয়েছে, কিংবা বলা চলে লাস্ট কয়েক দশকে। এর আগে আমি বলেছিলাম বাংলাদেশে ঠিক কিভাবে পাল্লা দিয়ে 1961 সাল 1971 সালের পরে কিভাবে পাল্লা দিয়ে হিন্দুদের হার কমেছে 29% থেকে বর্তমানে প্রায় 7% থেকেছে, কিভাবে হিন্দুদের হার কমেছে। এবং আমরা দেখেছি গত বছর অগস্টের পর থেকে কিভাবে একের পর এক হিন্দু এলাকায় মব লিঞ্চিং থেকে শুরু করে লুটপাট থেকে শুরু করে হিন্দুদের উপর আক্রমণ নামিয়ে আনা হয়েছে। এই আক্রমণগুলো কারা নামাচ্ছে? প্রাথমিকভাবে যদি দেখা যায় বাংলাদেশের কিছু মুসলিম উগ্রপন্থী তারাই করছে এই আন্দোলন বা তারাই এই হামলাগুলো করছে, সব মুসলিম কিন্তু নয়। কিন্তু প্রাথমিকভাবে সেই মুসলিমগুলো বা উগ্রপন্থী যারা পাকিস্তানপন্থী এবং যারা এই ইউনুসের সিন্ডিকেট বা ওয়াকারুজ্জামানের সিন্ডিকেটের হয়ে কাজ করে, যারা জামাত বা অন্যান্য এই হিজবুত তাহেরি কিংবা এই আনসারুল্লাহ বাংলা টিম বা জঙ্গি গোষ্ঠীদের সঙ্গে মিলে বাংলাদেশে শরিয়ত আইন লাগু করার চেষ্টা করছে, ঠিক তারাই এই কাজগুলো করছে। এবং ঠিক তাদের মদতে এই জুলাই আন্দোলন কিংবা তাদের মদতে জুলাই আন্দোলনের পর শেখ হাসিনাকে সরিয়ে ফেলা, এই গোটা প্রক্রিয়াটা তাদের মাধ্যমে সংঘটিত হয়েছে কিনা সেটাও কিন্তু এনকোয়ারি চলছে বা সেটাও কিন্তু প্রশ্নের মুখে। এই জায়গায় দাঁড়িয়ে ভারত বিদ্বেষ দেখাতে গিয়ে, আবার বলতে বাধ্য হচ্ছি, ভারত বিদ্বেষ দেখাতে গিয়ে বাঙালিদের নিজেদের উপর, নিজেদের জাতির উপরে কলঙ্ক নামিয়ে আনছেন এই উগ্রবাদী কিছু লোক বা উগ্রবাদী কিছু জঙ্গি সংগঠন কিংবা যদি বলা চলে এই সিন্ডিকেট, অর্থাৎ ইউনুস বা ওয়াকারুজ্জামানের এই সিন্ডিকেট। এই গোটা ঘটনায় একটা বিষয় স্পষ্ট যে বাঙালি কিন্তু কোনোভাবে হিন্দু মুসলিম আলাদা করে এর আগে ভাবেনি। বর্তমানে সেটা পশ্চিমবঙ্গ হোক কিংবা বাংলাদেশে ভাবতে বাধ্য হচ্ছে। সেই জায়গাটার উৎপত্তিস্থল বাংলাদেশ এবং বাংলাদেশের কিছু জঙ্গিরা বা এই সিন্ডিকেট বা যদি দেখা যায় কিছু উগ্রপন্থী মুসলিম, তারা মূলত এই ব্যাপারটাকে ভাবতে বাধ্য করছে তারা পাকিস্তানপন্থী। পাকিস্তানের সহযোগিতা নিয়ে বাংলাদেশ বা পশ্চিমবঙ্গে বা ভারতে তারা অশান্তি বা অসহযোগ তৈরি করার চেষ্টা করছে। এই জন্যই হিন্দুদের উপর আক্রমণ নেমে আসছে এবং বর্তমানে হিন্দু সেই সংখ্যা বাংলাদেশে কমে আসছে। এটা বাঙালি জাতির জন্য যেমন লজ্জার, বাঙালি জাতির জন্য সেই রকমই আশঙ্কার। এই পরিস্থিতিতে ভারতের তরফ থেকে যে বার্তা, এর আগে আমরা দেখেছি হিন্দু নির্যাতন নিয়ে ভারত সরব হয়ে উঠেছিল, ভারতের তরফ থেকে বিভিন্ন অ্যাকশন দেখা গিয়েছিল, নরেন্দ্র মোদী সক্রিয় হয়ে উঠেছিল, নরেন্দ্র মোদীর তরফ থেকে বাংলাদেশকে সাহায্য করার জন্য বা ইউনুস সিন্ডিকেটকে সাহায্য করার জন্য বিভিন্ন অ্যাকশন কিন্তু নেওয়া হয়েছিল। এইবার সত্যজিৎ রায় বা ভারতের সংস্কৃতিতে তারা আঘাত আনার চেষ্টা করছে, সেইটা কিন্তু ভারত সরকার মেনে নেয়নি বা নিচ্ছে না। ভারত সরকারের তরফ থেকে একটা কড়া অ্যাকশন নেওয়া হয়েছে, যে কূটনৈতিক নোট পাঠানো হয়েছে সেখানে কড়া বার্তা দেওয়া হয়েছে। এরপরে বাংলাদেশ বা ইউনুস
ভয় পাবে, নাকি ফের তারা অন্য কূটনৈতিক ছক গুটিয়ে অন্য কূটনৈতিক ছকের মাধ্যমে পাকিস্তানপন্থী জঙ্গিদের বা পাকিস্তানপন্থী উগ্র মুসলিমদের সহযোগিতায় ফের ভারতের উপর বা ভারতের সংস্কৃতির উপর আঘাত আনার চেষ্টা করবে, সেদিকে কিন্তু নজর রয়েছে আমাদের। নজর রাখুন আপনারাও সিএন ডিজিটালের পাতায়।